আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। তো এইটা রবীন্দ্রনাথের কাচারি বাড়ি। তো ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রাখছি। কাজটা শেষ হয়েছে প্রায় মাস ২ এক আগে। তো আসলে আমার কাজে ব্যস্ততার কারণে আর মোবাইলটা নষ্ট হওয়ার কারণে এই মোবাইলে আমার ভিডিওটা থেকে যায়। এজন্য এই কমপ্লিট বাড়ির ভিডিওটা আমি দিতে পারি নাই। যে শেষ ফিনিশিং এর কাজ, রঙের কাজ চলতিছে। আর টুকিটাকি যেগুলো কাজ এগুলো ধোয়া পাগলা চলতিছে। তো আসলে আজকে আপনাদেরকে দেখাবো পুরা বাড়ির কাজের মানে ফিনিশিং প্লাস রঙের কাজ, যে আমাদের দরজা, জালনা, বর্গার সমস্ত কাজের খুঁটিনাটি সব বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। আসলে এই জায়গাগুলো, যে কাজগুলো হলো, যে আগে কেমন ছিল, যখন আপনারা কুটি বাড়ি আসছেন কুষ্টিয়া, তো কুটি বাড়িতে এসে এ বাড়িতে অনেকে আসছেন বা অনেকে আসেন নাই। যারা আসছেন তারা তো দেখে গেছেন একটা ধ্বংস মানে আমাদের ঐতিহ্য দিনে, দিনে নষ্ট হয়ে গেছে। তো কাজের মাধ্যমে আর প্রত্নতত্ত্বর উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে। আর এটার মিস্ত্রি ছিলাম আমি সংস্কার কাজের। তো আমাকে যেভাবে নির্দেশনা দিছে আমি সেই অনুযায়ী কাজ করছি। তো এখন একটা পরিপাটি একটি ভবন হইছে। মনে হচ্ছে যে এই বিল্ডিংটা এখনো নতুনভাবে একদম রূপ দিয়ে ফেলছি। তো আসলে এটা যে ২০০ বছর আগের বিল্ডিং, তো এটার সাথে সবকিছু মিল রেখে ওই অনুযায়ী কাজ করছি আমরা। আমরা আসলে কিছুই চেঞ্জ করি নাই। এখানে মাটির পাইপ দিছি। তারপরে যে খড়খড়ির যে দরজাগুলো আছে সব নতুন লাগানো হইছে। এটা যখন পরিত্যক্ত ছিল, এই দরজা জালনাগুলো বেশিরভাগই সব এখানকার মানুষজন হোক আর যেখানকার অনেক জায়গার মানুষজনই হয়তোবা নিয়ে গেছে বা এটা নষ্ট হয়ে গেছে। তো এটা সংস্কার করছি, যে অনেকে আসেন নাই, এই জায়গাটা ভিজিট করে যাবেন। আবার অনেকের মধ্যে এসে আপনারা বেড়ায়ে গেছেন। তো এটা হচ্ছে পিছন সাইডের অংশটা। তো এই মূলত এই কাজটা আসলে ২ বছর লাগছে। টোটাল ২ বাজেটে কাজটা শেষ হইল। তো এখন এটা কর্তৃপক্ষ মানে কি করবে, এটা কর্তৃপক্ষের উপরে পুরা সিদ্ধান্ত। এটা হয়তোবা লাইব্রেরি হতে পারে, মিউজিয়ামও হতে পারে। এটা আমার ধারণা নাই। তো এই যে এটা হচ্ছে দোতলার সিঁড়ি উঠার। তো এই বাড়িটা নিয়ে আমার মানে এই বাড়িটার কাজ করতে লেগে আমাদের অনেক বিপদ-আপদ হইছে। আমি নিজেও এটার থেকে ২ তলার থেকে পড়ে গেছি। তো এটা যে উপরওয়ালার কাছে শুকরিয়া যে আমার তেমন দুর্ঘটনা ঘটে নাই। তবে আরেকজন যে পড়ে গেছে তার ২ টা পা মচকে গেছে, মানে ফেটে গেছিল। তো উনিও এখন সুস্থ আছে। তো ২ টা দুর্ঘটনা ঘটছে এখানে কাজ করতে লেগে। আর এই বিল্ডিংটা যে ঝুঁকিপূর্ণ ছিল, তো আমাদের তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। তো কাজটা খুব সুন্দরভাবেই কাজটা করছি। সুনামের ইয়াতেই কাজ করছি। আর এই কাজটা যেহেতু লাল রংটা করার, অনেকে প্রশ্ন করতে পারেন যে এই লাল রং করার মানে কি? আসলে লাল রংটা আর হচ্ছে বিমে আছে, বর্গাতে আছে হচ্ছে কালো রং। এটা যেহেতু কুটি বাড়ির পাশে, কুটি বাড়ির একটি অংশ। তো কুটি বাড়িতে লাল বিল্ডিং, লাল রং আছে। তো এই কারণে এখানেও লাল রং ওটার সাথে মিল রেখেই রং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন টানা একটি বারান্দা, কত সুন্দর লাগতেছে দেখতে। তো এখানে যারা আসবেন তাহলে আরো কতটা সুন্দর লাগবে। দেখুন ফ্লোর-টোলর সব ঢালাই দেওয়া হয়ে গেছে। এগুলো কাজ, এইখানে বারান্দায় আগে হাঁটা যায় নাই। এই পিলারগুলোর কাছে দাঁড়ানো যায় নাই। একটা ছবি তুলতে গেলেও গাছ, তারপরে আপনার হচ্ছে ময়লা, পিলারটা নষ্ট হয়ে পড়ে আছে। ঝুঁকিপূর্ণ একটি বিল্ডিং হয়েছিল। তো আমাদের সংস্কারের মাধ্যমে এই বিল্ডিংটা পুনরায় আবার আ রূপটা ফিরিয়ে পেল। এখন এটার যদি পুনরায় যত্ন করে রাখা যায়, এটা আরো দীর্ঘস্থায়ী যাবে। যেহেতু ছাদ সবগুলো নতুন করে কড়ি-বর্গা সবকিছুই নতুন। দরজা, জালনা মামা শুধু বাদে, আর মানে সবই হ্যাঁ নতুন, দিমুনি দিমুনি বাদে না, সরি। সবাইরই দিমুনি। শুধু খালি ইটগুলো বাদে এই বিল্ডিং এর প্লাস্টার থেকে শুরু করে কাঠের বর্গা যা আছে সবই নতুন। তো এটার যদি যত্ন পরিচর্যা ভালো করে করা যায়, এটা দীর্ঘস্থায়ী হবে। এই যে গোড়ার বিটগুলো আমরা অর্নামেন্টটা ঠিক রাখছি। কোনো ডিজাইন এক চুল পরিমাণও কোনো কিছু চেঞ্জ করি নাই। আমরা যেখানে যেটা পাইছি পুরাতনের সাথে ওটার ছবি রেখে দিছি। ওই অনুযায়ী কাজ করছি। কার্নিশের যে বিট,
বা ওই যে বিটগুলো রাখার দরকার বা আছে, সম্পূর্ণ বিট আবার আমরা দিয়ে দিচ্ছি। তো অনেকে হয়তোবা বলতে পারেন যে, "এত সুন্দর লাগতেছে, আপনারা কিছু করছেন নাকি বা নতুন করে কিছু দিয়েছেন নাকি?" না, আসলে আমরা কখনোই এগুলা চেঞ্জ করি না। চেঞ্জ করলে তো আসলে এটার ঐতিহ্য থাকলো না। ঐতিহ্য ধরে রাখার জন্য বা আমাদের কাজের হাতটাও খুব নিজের কাছে গর্ব করব না। আমরা যতগুলো চুনসুরকি বিল্ডিংয়ে কাজ করেছি, সব টাইমে সুনামের সব ইয়াতেই কাজ করছি। কোনো বিতর্কিত কাজ আমরা কখনো করি না বা এখনো পর্যন্ত হয় নাই। এখনো অনেকে বিতর্ক করতে পারেন। অনেকে বলতে পারেন যে, "এই বিল্ডিংটা এত নতুন করা, তাহলে এটার ঐতিহ্য থাকলো না।" আসলে কিছু জিনিস আছে, কিছু বিল্ডিং আছে। আপনাকে ওটাকে নতুন না করলে বা ওই নতুনভাবে না কাজ করলে ওই অর্নামেন্টটা ধরে রাখা যায় না। আর এটা যদি নাই, এটা যদি এত চকচকে অনেকে বলতে পারেন যে এটার তো ঐতিহ্য থাকলো না। আসলে এটা হচ্ছে চকচকে না করলে এই বিল্ডিংটা থাকবে না। কারণ এই যে সিঁড়ির যে নকশাটা এটাও আমরা করছি। যে কোনো কিছু বাদ দিই নাই সিঁড়ির নকশাটা। সিঁড়িতেও আমরা কাজ করছি। যে কথা বলতেছিলাম যে এত নতুন করার কি দরকার? আসলে পয়েন্টিং করতে চাচ্ছিলাম কিন্তু পয়েন্টিং এর বিষয়টা হচ্ছে পয়েন্টিংটা আমরা ঘরের মধ্যে করছি। আর বাইরে সম্পূর্ণ প্লাস্টার করছি। প্লাস্টারটা করলে বিল্ডিংটা আরো টেকসইটা ভালো হবে। প্লাস্টারটা সিমেন্টের না, চুন বালি দিয়ে প্লাস্টার করছি। এই যে দোতলায় যে কাজগুলো হচ্ছে দেখুন, এই যে কার্নিশের, দোতলায় যে কার্নিশের যে বিটগুলো, এই বিটগুলো আমরা কাজ করছি। এখানে এইটা ছিল না। এটা নতুন ওই পাশেরটা দেখে, এখানে গেট দেখে এটার আমরা ডিজাইনটা আবার করছি যে কোনো কিছু বাদ নাই। এই দোতলায় সিঁড়ির এপাশ দিয়ে উঠতে হলে আপনার একটা গেট করছি। এই যে গেটটা ওই পাশের সেম মডেলটাই এপাশে হইছে। এটা কিন্তু ছিল না। মানে আগে ছিল, এখানে একটা বড় বটগাছ ছিল। এই বটগাছের কারণে ঝড়ের অ্যা হওয়ার কারণে এটা ভেঙে নিয়ে পড়ে যায়। তা আমাদের সংস্কারের মাধ্যমে এটা এখন আবার পুনরায় রূপ ফিরে পেল। এটা দোতলাতে দেখুন বারান্দাটা আসলে কি ছিল? এটা এখনো এই দোতলার বারান্দাটা আমরা এরকম কোনো ছবিও পাই নাই বা এরকমই পাইছি, এরকমভাবেই করে দেওয়া হইছে। তো দোতলায় হয়তোবা আমার ধারণা এখানে কোনো টিন শেডের ব্যবস্থা ছিল। যেহেতু খালি বারান্দা আর পশ্চিমের দিকে সাপোর্ট আসবে। হয়তোবা ভিজে যেত। তো ওই টাইমে হয়তোবা ছিল। এটা যারা বিল্ডিং এর কর্তৃপক্ষ এটা তাদের ভাবনার বিষয়। আমার আসলে বিষয়ে আমি আলোচনা করে লাভ নাই আমার। তো এই যে খড়খড়ি দরজা, এই যে দরজার ভিতরে মানে একটা রুমের ভিতরে দেখুন, এটা দোতলায়। আমাদের সবগুলোই কাজ মানে সব অর্নামেন্টটা ঠিক রেখে এগুলো কাজ করেছি। তো আবার এই দোতলায় এসে আরেকটা জিনিস সেটা হলো আপনার দোতলায় হচ্ছে কিছু কাদার গাঁথনিও আছে, আবার কিছু সুরকিরও গাঁথনি আছে। মানে সব মিলায় এটা এই ভবনটা। আর নিচতলায় পুরাটাই সুরকির গাঁথনি। আর দোতলায় আছে কিছু সুরকির গাঁথনি, কিছু আছে কাদার গাঁথনি। এই যে বিটগুলো এই সম্পূর্ণই আমরা আসলে আগের মডেলেই রাখছি। ফ্লোরটা ঢালাই দেওয়া হইছে। আবার এই যে দোতলার ছাদ এই প্যারাপিট ছিল না, অনেক জায়গায় ভেঙে গেছিল। এগুলো সবই দিছি। আমার এই বাড়ি নিয়ে অনেক ভিডিও আপনারা দেখছেন হয়তোবা। আমার অনেক ভিডিও ছাড়া আছে। তো এখন আপনাদেরকে ছাদে নিয়ে যাবো। কারণ ছাদের কাজটাও দেখাবো। এই যে কার্নিশের গাঁথা আমার এই চ্যানেলে চুনসুরকির কাজের ভিডিও অনেক আছে। আসলে আমি এই কাজের সাথে অনেকদিন ধরে জড়িত। প্রায় ১৩ বছর। তো ১৩ বছরের কাজের মধ্যে সবচেয়ে এই কাছারি বাড়িটাই আমার কাছে ভালো লাগছে বা কাজ করে মজা পাইছি। আর আরেকটা কাজ সেটা হলো পানাম সিটির পাশে যে জাদুঘর আছে, সোনারগাঁ জাদুঘর যেটা বলে, বড় সর্দার বাড়ি, এইখানে কাজ করে মজা পাইছি। মানে কাজটা খুব সুন্দরভাবে সঠিকভাবে কাজ করছি। সব জায়গায় মজা পাইছি। কিছু জায়গায় পয়েন্টিং করা হইছে। তার মধ্যেও থাকে না বিশেষ কাজ। তো তার মধ্যে এই কাচারি বাড়ি এইটা রবীন্দ্রনাথের এই বাড়িটা কাজ করে খুব ভালো লাগছে। তো এই দেখুন এই যে ছাদটা, এই ছাদটা যে ১ম ছাদটা এটা আমরা আগে দিছিলাম ১ বছর আগে। আর এই ছাদটা এই, এই বছর দিছি। তো ছাদের উপরে যে মাঝখানে হয়তোবা বলতে পারেন আইলটা কেন? এটা দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গা যেন আমাদের নির্দিষ্ট একটা মাপ আছে। ওই মাপটা দেওয়ার কারণে ছাদটা যেন দীর্ঘস্থায়ী থাকে। পাশ দিয়ে যে ঘূর্ণির মতন দিয়ে দিছি। যেন কোনো টাইমে যেন পানি লিক না করে, মানে পানি যেন লিক না করে। ঢালটা সুন্দর করে মিলায় দিয়েছি আমরা।
তো এই সিস্টেমে আসলে কাজ করলে, ছাদের কাজ করলে যেন ভালো হয়, আমরা শতভাগ চেষ্টা করছি। এখন তার মধ্যেও কিছু ভুল ত্রুটি থাকে আমাদের কাজে। তবে ছাদটা অবশ্যই বছরে একবার হলেও উঠে পরিষ্কার করে দেওয়ার দরকার। কারণ পাখি-টাখি কিসের মুখে নিয়ে বিচি, খেজুরের বিচি-টিচি এগুলো ছাদের উপরে আপনার যেকোনো গাছ দ্রুত সময় হয়। কারণ এটার একটা সুরকির একটা আলাদা একটা ধারণ ক্ষমতা জৈব সারের মতন কাজ করে। তো এটার জন্য সবাই পরিচর্যা করবেন যাদের এরকম ছাদ আছে বা সুরকির ছাদ আছে, তারা বুঝতে পারবেন যে আসলে কত গাছ হয়। এই যে বিটগুলো দেখুন আমাদের কত সুন্দরভাবে এক মাপে সুতা দিয়ে কাজ করছি। যে কোনো আমাদের কাজের প্রতি বা কাজের কোনো অলসতা নাই। কাজগুলো আমরা সবটাইমে শতভাগ চেষ্টা করি যেন মন মতন করা বা খুব সূক্ষ্মভাবে কাজ করে থাকি। আর এই দরজাগুলো খুব সুন্দর লাগতেছে। এই রংটা করে আবার খড়খড়ি যে দরজা এগুলো দরজাতে অনেক টাকা খরচ, দরজা জালনাতে। তো এগুলো কাজ যেগুলো সরকারিভাবে ছাড়া ব্যক্তি মালিকানা কাজ খুবই কম হয়। হয়তোবা সবাই জানে আমার থেকে এস্টিমেট নেয় অনেক, মানে সবভাবে জানে, কিন্তু টাকা পয়সার খরচের বিষয়ে গেলে বর্তমান যুগে আসলে এগুলো কাজ করা আর মালিক পক্ষ খুব বহন করা খুব টাফ। কারণ এগুলাতে কোটি টাকার একটা ব্যাপার থাকে। প্রচুর টাকা লাগে এগুলো কাজে। মিস্ত্রি খরচও যেমন, মালামাল খরচও তেমন, মানে খুবই টাকা খরচ লাগে। এই যে এটার ভিতরে কিছু রুমটা আরকি যে দেখান, এটার উপরে আরেকটা কথা বলি, দোতলায় আছে আপনার হচ্ছে লোহার মানে লোহার দিয়ে বিমটা আছে। আর দোতলায় আছে সব সে শাল কাঠের মানে সেগুন কাঠের হচ্ছে লোহা কাঠের বিম। আর দোতলায় আছে হচ্ছে লোহার রেল। তো এই যে রুমগুলো দেখতেছেন, রুমগুলো কিন্তু অনেক বড়। তো এটাতে যারা এখনো ঘুরতে আসেন নাই, অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে অ্যা আসবেন, দেখে যাবেন এই বাড়িটা। আর কাজটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজটা। সবাই ভালো থাকবেন।